গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ। এমনই এক পথ ধরে হেঁটে যাচ্ছিলাম মায়াময়ী এক গ্রামীণ হাটের খোঁজে, যে হাটের নাম মোহনপুর। গ্রাম বাংলার অপরূপ প্রাকৃতিক পরিবেশের মাঝে গড়ে ওঠা একটি গ্রামীণ হাট। শত বাধা পেরিয়ে আজ আপনাকে নিয়ে হারিয়ে যেতে চাই এই গ্রাম বাংলার গভীর প্রাকৃতিক ছোঁয়ায় ভরা একটি গ্রামীণ হাটে। সেই গল্পের খুঁজেই জ্যৈষ্ঠের এক দুপুরবেলা চারপাশ রোদের আগুনে ঝিমিয়ে আছে। সেই নীরব দুপুরে এক মায়াময়ী গ্রামীণ হাটের খুঁজে এগিয়ে চলেছি গ্রামের এক সরু মেঠো পথ ধরে। পথের দুধারে পেকে ওঠা ধানের ক্ষেত, সোনালি রঙে ঢেকে থাকা সেই ধান গাছগুলো হালকা বাতাসে ধীরে ধীরে দুলছিল। দূর থেকে তাকালে মনে হচ্ছিল সবুজ গ্রামের বুক জুড়ে কেউ যেন সোনালি চাদর বিছিয়ে রেখেছে। পাশ কাটিয়ে খটখট শব্দে চলে গেল একটি খালি ভ্যান। ওই শব্দেই পাশের ধান ক্ষেত থেকে কবুতরের ঝাঁক হঠাৎ আকাশে ছিটকে উঠল। এই দুয়ে মিলে তৈরি হলো এক মনোরম পরিবেশ। ঝিনাই নদীটা প্রায় মৃত, পানির চেয়ে কচুরিপানার আস্তরণই বেশি, তবু চারপাশটা সবুজে ভরা, নীরব এক জীবন্ত দৃশ্য। নদীর এক পাশে পাকা ধানের সোনালি ক্ষেত, আর সেই ক্ষেতের বুক চিরে সরু মেঠো পথ এঁকে বেঁকে ঢুকে গিয়েছে গ্রামের ভেতরে। সেই আঁকাবাঁকা পথ ধরেই গ্রামের ভেতরে ঢুকতে অপরূপ গ্রাম বাংলার একটি গ্রামের মায়ায় পড়ে গেলাম, যে গ্রামটির নাম মোহনপুর। গ্রামে ঢুকেই চোখে পড়ল শান্ত একটি ছোট্ট পুকুর। রোদ ঝলমলে এই দিনে হালকা বাতাসে পানির ওপর হাঁসের জলকেলি পুকুরটাকে যেন প্রাণবন্ত করে রেখেছে। আরও কিছু দূর এগোতেই চোখে পড়ল গ্রামের এক বয়স্ক দাদুর ধান ওড়ানোর দৃশ্য। তার সেই পুরনো ভঙ্গি যেন আমাদের ফিরিয়ে নিয়ে গেল 90 কিংবা 80-র দশকের গ্রামীণ জীবনে। প্রত্যন্ত এই গ্রামে দেখা মিলল ছোট্ট এক ফুলের বাগান। ঠিক তার উপরেই দাঁড়িয়ে আছে পাকা আম ভর্তি আম গাছ। পাকা আমের গন্ধে এক মুহূর্তেই মনটা যেন ভরে উঠল। খানিক দূরে গ্রামের ছোট বাচ্চাদের ঘুড়ি উড়িয়ে দৌড়াদৌড়ির দৃশ্য আমাকে যেন ফিরিয়ে নিয়ে গেল ছোটবেলার সেই স্মৃতি ভেজা মুহূর্তে। সূর্য যখন পশ্চিমে ঢলে পড়েছে, কৃষক তার কষ্টে ফলানো ফসল বাজারে তোলার প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে পায়ে হেঁটে আর ভ্যানে চেপে আরও মানুষ ছুটে আসছে এই গ্রামীণ হাটের দিকে। সুপ্রিয় ভিউয়ার্স, মায়াময়ী এই গ্রামীণ পরিবেশে গড়ে ওঠা মোহনপুর হাটের প্রতিটি মুহূর্তই আজ আপনার হৃদয় ছুঁয়ে যাবে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে এই হাটের আসল সৌন্দর্যটা আপনি সত্যি অনুভব করতে পারবেন। সুপ্রিয় ভিউয়ার্স, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি। আজকের এই ভিডিওতে যে গ্রামীণ হাটটি দেখাবো সেই হাটটির নাম মোহনপুর হাট। এই হাটটি টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নে অবস্থিত। অত্যন্ত সুন্দর এই গ্রামীণ হাটটি আপনার মন ছুঁয়ে যাবে বলে আমি আশা করছি। তাই আজকের ভিডিওটি একটু ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখে নেবেন। চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তাহলে চলুন আর দেরি না করে উপভোগ করা যাক এই অত্যন্ত সুন্দর গ্রামীণ হাট মোহনপুর। প্রতি সপ্তাহের বুধ ও রবিবার
শতবর্ষী বটগাছের ছায়াতলে বসে এই গ্রামীণ হাট। এই হাট গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের জনপদের সাধারণ মানুষের অর্থনীতিকে সমৃদ্ধ করে আসছে যুগের পর যুগ। এই হাটে স্থানীয় নদ নদী থেকে ধরা তাজা মাছের পাশাপাশি বিভিন্ন ধরনের চাষের মাছও পাওয়া যায়। গ্রামীণ মানুষের দৈনন্দিন চাহিদা মেটাতে মাছের এই সমাহার গ্রামীণ হাটটিকে আরও বেশি প্রাণবন্ত করে তোলে। গ্রাম বাংলার অতি প্রাচীনতম পেশা হিসেবে বিবেচিত হয় নরসুন্দরের কাজ। এই হাটে সেই পেশাটিও আজও রয়ে গেছে ঠিক আগেরই মতো। গ্রামীণ হাটের মানুষের নানান রকম ব্যস্ততার মাঝেও মুখরোচক খাবারের দোকানগুলোতে সব সময় ভিড় লেগেই থাকে। সবুজ শ্যামল ছায়াবেষ্টিত এই হাটে নিত্য প্রয়োজনীয় সকল ধরনের জিনিসের দেখা মেলে। এ জনপদের উৎপাদিত বিভিন্ন ধরনের ফসল সহজেই ক্রয় বিক্রয় হয় এই হাটের সাধারণ মানুষের কাছে। অত্যন্ত সুন্দর একটি গ্রামীণ পরিবেশের হাট এই মোহনপুর হাট। এই মোহনপুর হাটে রয়েছে একটি ভ্রাম্যমান সেলুন, যেটিকে আমরা নরসুন্দরের দোকান বলে থাকি। এই হাটটিতেও কিন্তু রয়েছে ঠিক এরকম একটি নরসুন্দরের দোকান, আর এই দোকানটিতে কাজ করছেন আমার এক চাচা। আসুন আমরা তার সাথে একটু কথা বলি এই কাজটা সম্বন্ধে। আসসালামু আলাইকুম কাকা। ও কাকা, সালাম দিছি, ভালো আছেন? আচ্ছা কাকু, আপনি যখন প্রথম কাজ করলেন তখন কত টাকা করে নিতেন এই কাজের মূল্য, আর এখন কত নেন? 2 আনা মাথা, বড় মাথা 2 আনা। আচ্ছা, 60 পয়সা। এখন এখন কত নেন? কাঠি পোলাহান 40, বড় মাথা 50, 60। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন যে কালের বিবর্তনে 60 এই পয়সা save শিলের যে পেশাটা রয়েছে বা নরসুন্দরের কাজ, 20 টা। সেটারও কিন্তু অনেক অংশেই পারিশ্রমিকটা বেড়ে গিয়েছে। আসলে এই বাংলাদেশের প্রেক্ষাপটে আগে ছিল 1 আনা 2 আনা, এখন তো টাকা টাকা হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এই যে বাঁশের তৈরি জিনিসপত্র যে এটা বিক্রি করতেছেন, মূলত এটা কি আপনি নিজে তৈরি করেছেন? আমি এই কুলা নিজে বানাই। আচ্ছা, কুলা নিজে বানান। আর অন্য ঢাকি কুলা চালুন এর নাম কিনা বেশি। আচ্ছা, তো এই কুলা আজকে কত করে বিক্রি হচ্ছে? 140, 120, 30 এরকম। আচ্ছা, এই যে কুলা 120-30 টাকা চাইতেছে, দাম কি বেশি মনে হয় নাকি ঠিকই আছে? আপনার কাছে কি মনে হয়? বাজার কি ঠিক আছে তাই কয়? 100 টাকা দিন। না বেশি দেন, 20 টাকা। সুপ্রিয় ভিউয়ার্স, যেটা 120-30 টাকা দাম চাচ্ছে সেটা কাকা 100 টাকা বলেছে, তো হয়তো বা 2-4-5-10 টাকা এদিক সেদিকে বিক্রি হয়ে যাবে। সুপ্রিয় ভিউয়ার্স, এই দোকানটি ছাড়াও এখানে আরো কিছু দোকান রয়েছে যেখানে বিক্রি হচ্ছে আরো বিভিন্ন রকমের বাঁশের তৈরি জিনিসপত্র। আপনারা দেখতেই পাচ্ছেন যে পানের দোকানগুলোতে প্রচুর ভিড় রয়েছে। একদম আমাদের এই গ্রামীণ জনপদের যে বয়োজ্যেষ্ঠ মানুষগুলো রয়েছে তার মধ্যে রয়েছে এই যে আমার এক কাকা। এই যে কাকা, পানের দোকানে আসছেন পান কিনতে? হ্যাঁ, প্রতি হাড়ি পান কিনেন? প্রতি আঠি। পান কত বছর বয়স থেকে খান? পান আমি খাইনি, আমি হজে গেছিলাম 8-9 বছর হয়ে গেছে। আচ্ছা, আমি হজে তো নাই, এখন পান হজে থেকে আসার পর আপনার আগে পান পান খান না, খেয়েছি কিন্তু বেলা। বাড়ির মানুষ খায়? হ্যাঁ, বাড়ির মানুষ। আচ্ছা আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন রয়েছে এই যে আমার এক কাকা, যার দোকানটা দেখে আমার আসলে একটি গানের কথা মনেই পড়ে গেল যে বন্ধু আমার পানের দোকানদার। সেই পানের দোকানদারই কিন্তু হচ্ছে আমার এক কাকা। এই কাকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যারা হচ্ছে এই গ্রামগঞ্জের ভোজন রসিক মানুষ রয়েছেন তাদের কাছে, কারণ ভোজন রসিক মানুষরা পান খেতে পছন্দ করেন, আর সেই ভোজন রসিক মানুষদের প্রিয় মানুষ হচ্ছে আমার এই কাকা। কাকা কেমন আছেন? আল্লাহ ভালো। পান এগুলা কোনটা কত করে বিক্রি করতেছেন? 40 টাকা, 80 টাকা, 60 টাকা। আচ্ছা, সস্তায় আছে। এক বিরাতে 80 পিস থাকে না? সবুজ ছায়া বেষ্টিত এই বট বৃক্ষের নিচে পানের দোকান রয়েছে। সেই পানের দোকানের একদম নিকটবর্তী একটা জায়গাতেই রয়েছে চুনের দোকান। পানের দোকান থাকবে আর চুনের দোকান থাকবে না একটি গ্রামীণ হাটে, সেটা তো হতেই পারে না। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা, এটা কি চুনা? ঝিনুক চুন। ঝিনুই চুন। এটা কিভাবে কাকা বানানো হয় একটু প্রস্তুত? ঝিনুক দিয়া পুরি দেয়া, ঝিনুক ধুইয়া পুরি তারপরে ঘুড়ি এরা লেটে ছাকি ছাইকা তারপরে নিয়ে। আচ্ছা, তো এই যে প্যাকেটগুলো করতেছেন এগুলো কত করে বিক্রি করতেছেন? 10 টাকা পিস। 10 টাকা প্যাকেট? এক প্যাকেটে কত গ্রাম হবে? 200 গ্রাম হবে।
একটি গ্রামীণ হাটের মূল আকর্ষণ কিন্তু থাকে মাছের বাজার। এই মোহনপুর এই হাটটিও কিন্তু তার ব্যতিক্রম নয়। এই হাটটিতে রয়েছে কিন্তু মাছের বাজার, যে মাছের বাজারগুলোতে প্রচুর পরিমাণে মাছের সংগ্রহ রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি দোকান রয়েছে, যে দোকানে অনেক মাছ রয়েছে। কাকা, কোনটা কত করে বিক্রি করতেছেন? ভাড়া ব্যস্ত আছে 160, এটা হলো 270, তেলা কই 180, মিরকাপ 200। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, দোকানটিতে কিন্তু সবগুলো রয়েছে চাষের মাছ। এই অঞ্চলে কিন্তু খুব একটা এই জনপদে যে নদীগুলো রয়েছে সেই নদী থেকে উঠে আসা মাছ পাওয়া যায় না। মূলত এখানে দেখতে পাচ্ছেন আরো একটা দোকান রয়েছে, সেই দোকানটিতে কিন্তু ছোট ছোট বাটা এবং রয়েছে রুই মাছ। চাচা, এই রুইটা কত করে বিক্রি করতেছেন? 280। আরো অনেক মাছের সংগ্রহ রয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে রয়েছে খুব সুন্দর করে সাজানো রয়েছে মাছ। ভাই, কত করে বিক্রি করতেছেন আজকে সিলভার? 120 টাকা কেজি। আরো একটি দোকান রয়েছে যেখানে অনেক বড় বড় সাইজের মিরকা মাছ রয়েছে, সেই সাথে আরো কিছু বড় সাইজের মাছ রয়েছে। আমি মনে করি যদি এই পাঙ্কাশ মাছ বাংলাদেশে না আসতো তাহলে বাংলাদেশের মানুষের অন্যান্য মাছগুলো রয়েছে সেগুলো অনেক বেশি টাকাতে কিনে খেতে হতো। যদি ওই মাছটা বিদেশি একটা প্রজাতির মাছ, তবুও বাংলাদেশে খুবই চলতেছে এই মাছটা। ভাই, আসসালামু আলাইকুম। পাঙ্কাশ আজকে কত করে? 170। এই যে বড় জোর, এটা কয় কেজি ওজন হবো? 2.5 কেজি। 2.5 কেজি। ছোটগুলো একই দাম? বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ, সেই ইলিশ মাছের কিছু শুটকি পাওয়া যাচ্ছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে মাছগুলোকে আমরা কাটা ইলিশ নামে ডেকে থাকি বা লুনা ইলিশ নামে ডেকে থাকি, কারণ এই মাছগুলোর ভিতরে লবণ দিয়ে প্রক্রিয়াজাত করা হয়, তাই তো? আসসালামু আলাইকুম। এই মাছগুলো কত করে বিক্রি করতেছেন? একটা 800 টাকা কেজি, 700 টাকা কেজি, 600 টাকা কেজি। এই মাছটা 800 টাকা কেজি ধরে বিক্রি করতেছেন? এটা তো দাম বেশি হওয়ার কারণ কি? অরিজিনাল বড় মাছ না? আচ্ছা, এটা কত করে বিক্রি করতেছেন? 700 টাকা না? আর এই পাশে এটা একই দাম। মোটামুটি এখানে যে মাছগুলো দেখতে পাচ্ছি সবগুলো একই দাম না কম আছে? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন 500, 600 টাকা, এই পাশে রয়েছে 700 টাকা, আর ওই পাশে যে মাছটা রয়েছে সেটা হচ্ছে 800 টাকা। চাচা, এই যে ইলিশগুলোর দাম চাচ্ছে উনি, আপনার কাছে কেমন মনে হয়? দাম বেশি না কম? না, ঠিক আছে। দাম ঠিক আছে? এখন সবকিছু দাম একটু বেশি বেশি না? আচ্ছা, ইলিশ মাছের দাম এগুলো বেশি হইতেছে না একটু? বেশি হইলে খান লাগবো, এনকার দেশে তো নাই যা। আচ্ছা আচ্ছা, নাম করতে না। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে ইলিশের বেচা বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণে। যদিও গ্রামের মানুষ এই ধরনের মাছগুলোকে খুবই পছন্দ করে থাকে, তার ফলেই মূলত অনেক বেচা বিক্রি হয়ে থাকে। প্রত্যেকটা গ্রামীণ হাটের মানুষের নানান রকম ব্যস্ততার মাঝেও এই ধরনের মুখরোচক খাবারের দোকানগুলোতে সবসময় ভিড় লেগেই থাকে। ঐতিহ্যবাহী এই মোহনপুর হাটও তার ব্যতিক্রম নয়। এখানেও খোলা দোকানগুলোতে বিক্রি হচ্ছে গুলগুলি, সিঙ্গারা সহ নানান ধরনের মুখরোচক খাবার। সুপ্রিয় ভিউয়ার্স, এই গ্রামীণ জনপদের হাট মোহনপুর হাট। এই মোহনপুর হাটে কিন্তু এই জনপদের উৎপাদিত বিভিন্ন রকমের সবজি প্রচুর পরিমাণে উঠে থাকে এবং সেগুলা খুবই কম দামের মধ্যেই এই জনপদের মানুষ পেয়ে থাকে। আর সেই পেয়ে থাকার মাধ্যমটি হচ্ছে এই মোহনপুর হাট। সেই মোহনপুর হাটের একটি খুব সুন্দর দোকান রয়েছে, যে দোকানটিতে এই মুহূর্তে আমি চলে এসেছি। এই দোকানের কিছু শাকসবজি আপনাদেরকে দাম জানাবো এবং অবস্থা জানাবো যে কেমন বিক্রি হয়। আসসালামু আলাইকুম ভাই, এই যে দেখতে পাচ্ছি আপনি কিছু ভালো ভালো জিনিস নিয়ে আসছেন, একদম গুল বেগুন, তারপর হচ্ছে কাকরোল, সেই সাথে হচ্ছে কাটা মিষ্টি লাউ, আরো রয়েছে কচু। কোনটা কত করে বিক্রি করতেছেন? মুহি 70-80, কাকরোলটা কত আর বেগুনটা কত? আচ্ছা, 40 করে। আর এই পাশে যে আমরা এই যে মিষ্টি লাউগুলো দেখতে পাচ্ছি, এগুলো কত করে বিক্রি করেন কেজি? আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার, 30 থেকে 35 টাকা কেজির মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে এই মিষ্টি লাউগুলো। এই অঞ্চলের উৎপাদিত ফসল এই অঞ্চলের মানুষই কিনে নিয়ে থাকে এবং সেগুলো খুব কম দামেই কিনে নিয়ে থাকে। বেগুন কত করে আজকে বিক্রি করতেছেন? বেগুন বিক্রি করতেছে ভাই 30 টাকা। 30 টাকা। এগুলা কি এই অঞ্চলেরই? না, এগুলো সব আমার আবাদের। আচ্ছা, মানে নিজে চাষ করছেন? আমার বাড়ি 5 টাকা। আচ্ছা আচ্ছা, নিজেই চাষ করছি। কাছাকাছি অঞ্চলে আর কি, তাই না? সুপ্রিয় ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন রয়েছে খুব সুন্দর কাঁচামরিচ, কালো কালো সবুজ সবুজ কাঁচামরিচ। এই কাঁচামরিচ এটা কত বিক্রি করতেছেন? এটা 30 টাকা পোয়া। 30 টাকা পোয়া হলে 4 30 120 টাকা কেজি। 20 টাকা কেজি। সুপ্রিয় ভিউয়ার্স, এই মরিচটা কিন্তু খুবই
সুস্বাদু একটা মরিচ, খুবই সুন্দর একটা মরিচ, একদম এলাকায় উৎপাদিত গাছ মরিচ যেটাকে বলে। তাছাড়াও এই হাটে আরো বিভিন্ন রকমের এই জনপদে উৎপাদিত সবজি রয়েছে এই হাটটিতে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমার এক ভাই উনি নিয়ে আসছে আরো কিছু সুন্দর সুন্দর শাক, সেই সাথে দুন্দুল রয়েছে। ঢেঁড়স কত করে বিক্রি করছেন আজকে? 40 টাকা কেজি। এই বাজারটিতে কিন্তু একদম গ্রামের যে উৎপাদিত ফসলগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাচ্ছে এবং অনেক কম দামেই পাওয়া যাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। কাকা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাকে চাচা, আপনার কাছে জানতে চাই এই হাটটার বয়স কতদিন হতে পারে? এই হাটটার বয়স অনেক হয়েছে না, ব্রিটিশ কালীন হাট। আচ্ছা, ব্রিটিশ আমলের হাট। জি জি, ব্রিটিশ আমলের হাট। আচ্ছা, আজকে ঢেঁড়স কত করে বিক্রি করতেছেন আপনি? ঢেঁড়স বিক্রি করতেছি 40 টাকা। 40 টাকা। হ্যাঁ? খুবই সুন্দর একটি বট বৃক্ষের নিচে কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এই মোহনপুর হাটের সবজি বাজারটি। এই সবজি বাজারটিতে প্রচুর পরিমাণে সবজি রয়েছে এবং সেই সবজিগুলো কিন্তু আমরা কম দামেও দেখতে পাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর কেনাকাটা করতেছে এই জনপদের সাধারণ মানুষ। ছায়া বেষ্টিত এই বট বৃক্ষের নিচে খুব সুন্দর একটি দোকান দেখতে পেলাম, যে দোকানে চাল কুমড় থেকে শুরু করে রয়েছে ঝিঙা। এটা গোপালপুর অঞ্চলের মানুষ কি নামে ডাকে? গোপালপুর থেকে যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম। এই যে আপনার সামনে যে সবজিটা দেখতে পাচ্ছি, এটার নাম কি মূলত? এটা চিচিঙ্গা চিচিঙ্গা। আচ্ছা, এটা কত করে বিক্রি করতেছেন? 40-50 টাকা কেজি। আচ্ছা, 40 টাকা। আর এই যে চাল কুমড়া, এটা জালিয়াটা 30-40-50। একদম মানে টাটকা যে ফসলগুলো রয়েছে এই জনপদে উৎপাদিত, ঠিক সেগুলো কিন্তু এই হাটে পাওয়া যাচ্ছে। চিচিঙ্গা গুলাও কিন্তু খুবই টাটকা রয়েছে, সেই সাথে ডাটা রয়েছে এবং আরো বিভিন্ন রকমের শাক রয়েছে। সবকিছু কিন্তু একদম টাটকা রয়েছে, একদম মনে হচ্ছে কিছুক্ষণ আগেই তুলে নিয়ে আসছে। রয়েছে একটি আলুর দোকান, যেখানে 3টা ভেরিয়েশনের আলু দেখতে পাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে খুবই বড় বড় আলু, সেই সাথে ছোট আলু, আবার মাঝারি আলু। কোনটা কত করে বিক্রি করছেন কাকা? 20 টাকা, 25 টাকা, 30 টাকা। আচ্ছা, একদম বড় যে আলুটা রয়েছে সেটা হচ্ছে 20 টাকা। এই আলুটা 20 টাকায় বিক্রি হচ্ছে এই মোহনপুর হাটে। এই মাঝখানে যে রয়েছে একটু ছোট সেটা 25, আর ঠিক একদম পারফেক্ট সাইজের যে আলুটা রয়েছে সেটা 30 টাকায় বিক্রি হচ্ছে। একটি গ্রামীণ হাট বলতে যা বোঝায়, টাঙ্গাইলের গোপালপুরের মির্জাপুর ইউনিয়নে অবস্থিত এই মোহনপুর হাটটি কিন্তু ঠিক তাই। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুবিশাল বট বৃক্ষ রয়েছে। ঠিক এই বট বৃক্ষের নিচেই কিন্তু অনুষ্ঠিত হয়ে থাকে এই গ্রামীণ হাটটি। সেই বট বৃক্ষের নিচে এবং সবুজ ছায়া বেষ্টিত একটি জনপদে গড়ে ওঠা এই হাট। এই হাটকে ঘিরে আজকের কিছু ভিডিও চিত্র এবং তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আশা করি অনেক ভালো লেগেছে। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গা থেকে। সেই পর্যন্ত সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।